দিনটি ছিল বসন্ত পঞ্চমীর দিন। আমি একটু শাড়ি টাড়ি পরে সেজেগুজে রান্না করেছিলাম। দুপুরের খাবার হয়েছিল খিচুড়ি আর বেগুন ভাজা। দুপুরের খাবারে বেশি কিছু করিনি, কারণ সন্ধেবেলা করেছিলাম গোটা রান্না। গোটা রান্নার জোগাড় তো বেশ অনেকটাই করতে হয়, তাই জন্য আমি বেশি কিছু দুপুরের আইটেমে রাখিনি। আসলে আমি এই প্রথমবার গোটা রান্না করব, তাই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে না করলে হয় কি, বিদেশে থেকেও আমাদের মনটা পড়েই থাকে আমাদের দেশের দিকে। তো দেশের সব পূজা পার্বণ তো আর পাচ্ছি না, তো রান্না তো করাই যেতে পারে, সেই সব যেইগুলোই বিদেশে আছে সেইগুলো দিয়েই করা যেতে পারে। তো আমি সেই সব দিয়েই, যেইগুলি পাওয়া যাচ্ছিল সেই সব দিয়েই আমি গোটা রান্না করার চেষ্টা করেছি। এখানে তো এই সময় শিম ঠিক পাই না, তাই শিমের বদলে গাজর দিয়েছি। আর এখানে ওই যে মোটা পালং শাক, সেই সবগুলো কোথায় পাই বলুন? মোটা শক্তপোক্ত ওই পালং শাকের বদলে আমরা কচি পালং শাকই পেয়েছিলাম, তো সেটা দিয়েই করা যেতে পারে, তো সেটা দিয়েই করেছিলাম। সব সবজিগুলোকে ভেজে নিয়ে ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। তারপরে বাটা মশলা হিসাবে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট দিয়েছিলাম। গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো দিয়েছিলাম। তারপর একটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়ে বেগুন বাদে নুন হলুদ দিয়ে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছিলাম কষানোর জন্য। গোটা রান্নায় নাকি মৌরি গুঁড়ো দিলে বেশ ভালোই লাগে তরকারিটা খেতে। আদা বাটার সাথে চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার একটু চিনি দিয়ে দিলাম। সরস্বতী পুজোর দিন গোটা রান্না খেতে কারই না ভালো লাগে বলুন? সরস্বতী পুজোয় মানেই আমাদের মেয়েদের কাছে একটা অন্যরকম আনন্দ, কারণ এই দিনটাতেই আমরা প্রথম শাড়ি পরেছিলাম একটা সময়। মাঝে মাঝে তো মনে হয় সরস্বতী পুজোর সেই ছোটবেলার দিনগুলির কথা। মায়ের কোন কাপড়টা পরবো তার আগের দিন থেকে বেছে রেখে দিতাম। ভোর ভোর উঠে গায়ে হলুদ মেখে স্নান টান করে শাড়ি পরে অঞ্জলি দিতে যেতাম।